65 পৃষ্ঠার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3/4% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেলে ওই ব্যক্তির আসল নির্ণয় করো। দেখো এখানে 4% থেকে 3/4% কমে যাওয়া যেই শতাংশটা কমবে সেটাই হচ্ছে এই 60 টাকা সমানটা হবে। তাহলে আমরা লিখতে পারি আসল যদি পি হয় তাহলে পি ইন্টু 1 ইন্টু 4 বিয়োগ এখানে ভাঙালে দেখবে এটা 15/4 হবে। তাহলে 15/4 নিচে 100 সমান চিহ্ন 60 হবে। বা আমরা যদি 4 থেকে 15/4কে বিয়োগ করি দেখবে লসাগু করে 16 হবে। 16 বিয়োগ 15 মানে 1 হবে। তাহলে 1/4 অর্থাৎ পি ইন্টু 1/4 ইকুয়াস টু 60-এর সঙ্গে 100 গুণ করলে 6000 হয়ে যাবে। বা পি এর মানটা 4 সঙ্গে গুণ হয়ে 24,000 হয়ে যাবে। অর্থাৎ এখানে আসল হচ্ছে আমাদের এখানে 24,000 টাকা। 2 নম্বরে বলেছে একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/4:1/3:1/2 1 বছর পরে মোট লাভ 3,900 টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত হবে। এখানে আমরা ভগ্নাংশ অনুপাতটাকে আমরা সরল অনুপাতে বের করে নিচ্ছি। এখানে কি করব, লসাগু করব 4, 3, 2 এর লসাগু করে প্রত্যেকের সঙ্গে গুণ করে দেবো। তাহলে দেখবে এখানে 4, 3, 2 এর লসাগু হবে 12। 12কে আমরা 1/4-এর সঙ্গে গুণ করলে 3 হবে, 1/3-এর সঙ্গে গুণ করলে 4 হবে এবং 1/2-এর সঙ্গে গুণ করলে 6 হবে। তাহলে অনুপাতটা পাবো আমরা 3:4:6। সেক্ষেত্রে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে, 3900 গুণ প্রথম বন্ধুর অনুপাত 3 এবং অনুপাত 3টের সমষ্টি হচ্ছে 13। তাহলে 3/13, 13 দিয়ে গুণ করলে এখানে হবে 300। 3 দিয়ে 300কে গুণ করলে 900 টাকা। দ্বিতীয় বন্ধুর একই পর্যায়ে আমরা দেখব দ্বিতীয় বন্ধুর অনুপাত হচ্ছে 4, অনুপাত 3টের সমষ্টি 13। তাহলে 13 দিয়ে গুণ করলে 3 এটাকে ভাগ করলে 3 হবে অর্থাৎ 300। 4 দিয়ে 300কে গুণ করলে 1200 টাকা। একই পর্যায়ে তৃতীয় বন্ধুর মূলধন লভ্যাংশ পাবো আমরা 1800 টাকা। 3 নম্বরে বলেছে পি এর কোন মানের জন্য x² প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকুয়াস টু 0 সমীকরণের সমান ও বাস্তব বীজ থাকবে তা নির্ণয় করো। যেহেতু বাস্তব বীজ বলেছে তাহলে আমরা লিখতে পারি সমান এবং বাস্তব বীজ। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াস টু 0 হতে হবে। তাহলে আমরা বি এর মানটা কী আছে এখানে পি মাইনাস 3, তাহলে পি মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 ইন্টু এ মানে হচ্ছে এক্সের সহগ অর্থাৎ 1, এখানে সি হচ্ছে পি। তাহলে আমরা মানটা বসাবো ইকুয়াস টু 0। তাহলে এইবার আমরা কি করব, পি মাইনাস 3 হোল স্কোয়ারটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 ইকুয়াস টু মাইনাস এখানে হবে 4p ইকুয়াস টু 0। তাহলে পি স্কোয়ার এখানে 6p আর 4p মাইনাস, তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 ইকুয়াস টু 0। এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। তাহলে কী হবে, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইকুয়াস টু 0। তাহলে এই দুটো থেকে আমরা পি কমন নেব। তাহলে পি ইন্টু পি মাইনাস 9, এখানে মাইনাস, এখানে আমরা আবার 1 কমন নেব। তাহলে -1 কমন নিলে এখানে পি মাইনাস 9 ইকুয়াস টু 0 হয়ে যাবে। এবার পি মাইনাস 1 এবং পি মাইনাস 9 ইন্টু আকারে লিখে 0 করে দেবো। তাহলে আমরা দুটো রাশির গুণফল 0 হলে একটা রাশির সমান চিহ্ন 0 হবে অর্থাৎ পি মাইনাস 1 ইকুয়াস টু 0 এবং পি ইকুয়াস টু 1 হবে। এখানে পি মাইনাস 9 ইকুয়াস টু 0 হলে পি ইকুয়াস টু কী হবে 9, অর্থাৎ আমরা পি এর মান দুটো পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1 অথবা 9। 4 নম্বরে বলেছে 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস 2 √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান নির্ণয় করো। তাহলে আমরা এই অংশটুকু লিখে নিলাম এখানে। এবার দেখো আমরা এই প্রথম অংশটুকুর যদি করণীয় নিরসন করতে চাই তাহলে আমরা পাবো কি, আমরা উভয় পদকে √2 - 1 দিয়ে √2 - 1 দিয়ে গুণ করবো। তাহলে এই অংশটা ভেঙে কী হয়ে যাবে দেখবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে চলে আসবে অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার করলে 2 হবে আর 1 এর স্কোয়ার করলে 1 হবে। এক্ষেত্রে 2 থেকে 1 মাইনাস করলে 1 দাঁড়াবে অর্থাৎ আমরা সেটা পাবো, উপরের অংশটাই শুধু পাবো। তাহলে হবে √2 - 1। একই পর্যায়ে এটাও একই হবে √3 - √2 এবং এটার ক্ষেত্রে হবে √4 - √3। তাহলে দেখো √3 প্লাস মাইনাস কেটে যাবে আর এখানে √2 প্লাস মাইনাসে কেটে যাবে, থাকবে কি √4 - 1। √4কে রুট করলে হবে 2, 2 - 1 করলে হবে 1 অ্যান্সার। পরেরটা বলেছে একটি বৃত্তের 5 নম্বরে একটি বৃত্তের দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব। এ বি ইকুয়াস টু 4 সেমি এবং এসি ইকুয়াস টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে যেহেতু বলেছে এ বি এবং এসি পরস্পর লম্ব, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। সেক্ষেত্রে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, আবার এটা হচ্ছে আমাদের কি ব্যাস। তাহলে এটার দৈর্ঘ্য বের করলে আমরা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে লম্ব এবং ভূমি ধরে এই বিসির মানটা বের করবো। তাহলে বিসি ইকুয়াস টু কী হবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের রুট। তাহলে আমরা সেখানে মানটা বসাবো, বের করবো হচ্ছে 5 বেরোবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমরা বিসির মান পেয়ে গেলাম 5। তাহলে ব্যাসার্ধ কী হবে, অর্ধেক হবে। তাহলে ব্যাসার্ধ হবে 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার।
নম্বর বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি 85 ডিগ্রি এবং কোণ বিসিএ 55 ডিগ্রি হলে কোণ ওএসি এর মান কত হবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজের কেন্দ্র হচ্ছে ও, যেখানে আমাদের বলেছে বিএসি এই কোণটা পুরোটা হচ্ছে কত 85 ডিগ্রি এবং বিসিএ এই কোণটা হচ্ছে আমাদের কত 55 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, আমরা দেখো এখানে যদি এটা 85 ডিগ্রি হয় এবং এটা যদি আমাদের কত হয় 55 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো। এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 180 ডিগ্রিতে দুটো কোণ সমষ্টি আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাবো দেখবে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি হলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হবে কত 100, এটা ডবল হবে, অর্থাৎ 40 হলে এটা 80 হয়ে যাবে। এবার 80 যদি হয় তাহলে দেখো এই কোণটা এবং এই কোণটা দুটো সমান হয়ে যাবে, কারণ কি হচ্ছে ও এ এবং ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এবং অর্থাৎ দুটো সমান হলে দুটো কোণ সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখব, কোণ ও এ সি সমান চিহ্ন কোণ এস ও সি এ ইকুয়াস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস 40/2, সরি 40 তো নয় 80 হচ্ছে এটা, তাহলে 80/2, তাহলে 180 থেকে এখানে 80 বাদ দিলে কত হবে, এটা হচ্ছে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হয়ে গেল 50। যেখানে আমাদের বলেছে কত কোণ ও এ সি অর্থাৎ এই কোণটা, তাহলে এটা আমরা কত পেলাম 50 ডিগ্রি। এবার 7 নম্বরে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। দেখো আমরা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে নিলাম, এখানে কোণ এ কে ধরলাম হচ্ছে x ডিগ্রি, বি কে ধরলাম 2x ডিগ্রি এবং 3 কে ধরলাম 3x ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী আমাদের কি হবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তাহলে বিপরীত কোণ দুটির সমষ্টি সমান হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এ এবং সি এর মান আমরা লিখব হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এর মান কত এক্স ডিগ্রি এবং তৃতীয় কোণের মান কত 3x ডিগ্রি, তাহলে x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইকুয়াস টু 180 ডিগ্রি, যোগ করলে হবে 4x ডিগ্রি ইকুয়াস টু 180 ডিগ্রি, যেখানে x এর মান বেরোবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান 45 ডিগ্রি x এর মানটা, এবং দ্বিতীয় কোণের মান এখানে চাইছে, তৃতীয় কোণের মান চেয়েছে, বলছে প্রথম ও তৃতীয় কোণের মান। তাহলে তৃতীয় কোণের মান কত হবে, তৃতীয় কোণের মান হচ্ছে 3x ডিগ্রি, তাহলে 3 × 45 মানে হচ্ছে 135। তাহলে প্রথম কোণের মান হচ্ছে 45 ডিগ্রি এবং তৃতীয় কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। 8 নম্বরে বলেছে 2x ইকুয়াস টু 3 সাইন থিটা এবং 5y ইকুয়াস টু 3 কস থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে এক্স ও ওয়াইয়ের সম্পর্কযুক্ত সমীকরণ নির্ণয় করো। তাহলে 2x ইকুয়াস টু 3 সাইন থিটা রেখে দিলাম আমরা, সেখান থেকে সাইন থিটার মান বের করবো 2x/3, তাহলে সাইন স্কোয়ার ইকুয়াস টু কী হয়ে যাবে, এটাও বর্গ হয়ে যাবে, তাহলে 4x²/9 হয়ে যাবে। অপরপক্ষে 5y ইকুয়াস টু 3 কস থিটা, সেখান থেকে আমরা কস থিটাকে নিয়ে নিব, তাহলে কী হবে 5y/3 হয়ে যাবে। এবার কস স্কোয়ার থিটা কী হবে, এটারও বর্গ হয়ে গেলে 25y² হয়ে যাবে, এখানে 25y²/9। এবার আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আর সেটা লিখবো এবং মানগুলো বসাবো। তাহলে সাইন স্কোয়ার থিটার মান কী বের করেছি আমরা 4x²/9, তাহলে এখানে লিখবো, প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়েছে 25y²/9, তাহলে লিখবো 25y²/9 ইকুয়াল টু 0। লসাগু করলে আমাদের 9 হবে, তাহলে 9 করলে আমাদের উপরে যেটা থাকবে সেটাই থাকবে, 4x² প্লাস 25y²/9 ইকুয়াল টু 1, বা 4x² প্লাস 25y² ইকুয়াল টু 9 হবে। এটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত এক্স এবং ওয়াই এর সম্পর্ক। এবার 9 নম্বরে বলেছে থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে। এটাকে আমরা কি করলাম, স্কোয়ার আকারে সাজানোর চেষ্টা করছি, অর্থাৎ a² প্লাস b²। তাহলে এখানে 4 কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 2 কোসেক থিটার হোল স্কোয়ার প্লাস 9 সাইন স্কোয়ার থিটার মানে হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা। এবার a² প্লাস b² অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সেই আকারে আমরা এবার সাজাবো, তাহলে হবে 2 কোসেক থিটা মাইনাস 3 সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2 × 2 কোসেক থিটা ইন্টু 3 সাইন থিটা। তাহলে দেখো যে কোনো বর্গের সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে আমরা এই জায়গাটা 0 লিখতে পারি, প্লাস এখানে দেখো 2 × 4 3 4 12 ইন্টু কোসেক থিটার মান হচ্ছে 1/সাইন থিটা ইন্টু এখানে সাইন থিটা ছিল, তাহলে সাইন থিটা কেটে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম যে 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান হচ্ছে 12। 10 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে আয়তন উচ্চতা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন মানে হচ্ছে 1/3 πr² h, যেখানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r এবং উচ্চতা হচ্ছে h এর মান হচ্ছে 12, তাহলে লিখব 1/3 × r² ইন্টু
12 ইকুয়াস টু 100 পাই, তাহলে পাই পাই আমাদের বোথ সাইড থেকে কেটে যাবে। এখানে দেখো আমরা 3 দিয়ে এই 12টাকে কাটলে 4 হবে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি আর স্কোয়ার ইকুয়াস টু এই 4টা 100 নিচে চলে আসবে, অর্থাৎ 100/4। তাহলে আর স্কোয়ারকে এখানে কাটলে কত হবে 25 হবে, অর্থাৎ আর এর মান রুট করলে কত হবে 5। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম 5। আর এইচ এর মান দেওয়া আছে এখানে কত 12। তাহলে এল এর মান অর্থাৎ তির্যক উচ্চতা এল এর মানটা কী হবে, এল ইকুয়াস টু হবে √, এখানে এইচ এর স্কোয়ার প্লাস এখানে আর এর স্কোয়ার। তাহলে আমরা এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার মানটা, এইচ এর মান হচ্ছে 12 স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 5 বের করেছি আমরা, তাহলে 5 স্কোয়ার 12 স্কোয়ার করলে হবে 144 প্লাস এখানে 5কে স্কোয়ার করলে 25, তাহলে 144 প্লাস 25 করলে 169, যেখানে এল এর মান হচ্ছে 13, অর্থাৎ তির্যক উচ্চতা হচ্ছে আমাদের 13 সেমি। 12 নম্বরটাতে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² মান কত হবে। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল এস, নিরেট গোলকের, তাহলে তার মানে হচ্ছে এস ইকুয়াস টু 4πr², আর এখানে আয়তন হচ্ছে ভি সমান চিহ্ন, তাহলে লিখতে পারি 4/3πr³। এবার আমাদের যেহেতু বলেছে s³/v², সেই অনুযায়ী আমরা মানটা বসাবো, তার কিউ এবং স্কোয়ার করে দেবো। এবার দেখো এখানে কী হবে, 4কে কিউব করলে 64, এখানে পাই কিউব, এখানে হয়ে যাবে r6, আর নিচে হবে 16/9 যেহেতু স্কোয়ার, ইন্টু এটা পাই স্কোয়ার এবং r6 হয়ে যাবে, r6 কেটে যাবে, তাহলে 64 গুণ 9/16 হয়ে যাবে, ইন্টু পাই কিউব থেকে পাই স্কোয়ার চলে গেলে একটা পাই থাকবে। এবার 16 দিয়ে যদি আমরা 64কে কাটি 4 হবে, 4 নং 36 পাই হবে উত্তরটা। 12 নম্বরে বলেছে 11, 12, 14, x-2, x+4, x+9, 32, তারপরে 38, 47 রাশিগুলির ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে এবং তাদের মধ্যমা 24 হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আছে, তাহলে 9টা মানে হচ্ছে মাঝখানে 4টা, বাঁ দিক থেকে 4টা এবং ডান দিক থেকে 4টা বাদ দিলে মাঝের যে সংখ্যাটা সেটা হচ্ছে মধ্যমা। তাহলে x+4 ইকুয়াস টু কত হবে আমাদের, এখানে 24 হবে, তাহলে আমরা লিখব মধ্যমা এখানে x+4, তাহলে x+4 ইকুয়াস টু 24, যেখানে x এর মান কী হবে 24 - 4 অর্থাৎ 20।